ক্লাস 11 এডুকেশনের যে ইউনিট 2 এর যে 6 চ্যাপ্টার রয়েছে বিকাশের স্তরসমূহ, সেই চ্যাপ্টার থেকে যে তোমাদের 10 মার্কসের বড় প্রশ্ন রয়েছে তারই সাজেশন নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। তোমাদের এর আগে 5th চ্যাপ্টার অবধি কমপ্লিট করে দেওয়া রয়েছে, যারা দেখোনি অবশ্যই আগে সেই চ্যাপ্টারগুলো দেখে নাও। আচ্ছা, এটা কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তে হবে। আচ্ছা দেখে নিই, চলো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। শৈশবকাল কাকে বলে, এর বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটা, বাল্যকাল কাকে বলে, বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং তারপর রয়েছে কৈশোরকাল কাকে বলে, এর দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু 5 মার্কসের কোনো প্রশ্ন আসবে না, যা আসবে বড় প্রশ্ন আসবে 10 নম্বরের এবং 2 নম্বরের কিছু প্রশ্ন আসবে। কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন না আসবে সমস্ত কিছু আমি তোমাদের যে সিলেবাসের ভিডিওটা রয়েছে সেখানে কিন্তু আমি আলোচনা করে ক্লিয়ার করে দিয়েছি, যারা দেখোনি সেটা দেখতে পারো, তাহলে তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর কি প্রশ্ন দেখো রয়েছে শৈশবকালের সামাজিক ও প্রাক্ষবিক বিকাশ কিভাবে গড়ে ওঠে, তার সাথেই রয়েছে শৈশবকালের দৈহিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটা, কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার কাল কেন বলা হয়। ঠিক আছে, এটা তোমাদের একটা, এই প্রশ্নটা তোমাদের কিন্তু একটা পরিচিত প্রশ্ন। পরেরটা দেখো, বাল্যকালের চাহিদাগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রাথমিক শিক্ষা কি, তার সাথেই রয়েছে কোঠারি কমিশনের মতে প্রাথমিক স্তরের শিক্ষার উদ্দেশ্যগুলি কি বা লেখো। এখানে যদি কোঠারি কমিশন কথাটা উল্লেখ নাও করে, যদি শুধুমাত্র বলা হয় যে প্রাথমিক স্তরের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো, তাহলেও কিন্তু অ্যান্সারটা তোমাদের একই হবে। ঠিক আছে। আচ্ছা, এরকম কিন্তু প্রশ্ন তোমাদের একটু ঘুরিয়ে আসতে পারে বা একটু অন্যরকম ভাবে আসতে পারে, তোমরা কেউ ঘাবড়াবে না, যে অ্যান্সারটা জানবে লিখে আসবে। পরেরটা দেখো, প্রাথমিক শিক্ষার গুরুত্ব লেখো। পরেরটা, বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। নেক্সট, মাধ্যমিক শিক্ষা কাকে বলে এবং তার সাথেই রয়েছে এর উদ্দেশ্যগুলি লেখো। দেখো তোমরা যেহেতু 10 মার্কসের প্রশ্ন, যে পার্ট মার্কিং প্রশ্নগুলো থাকবে সেগুলো জানা থাকলে বেশি করে সেগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। যেহেতু 10 মার্কসের একেবারে বড় 10 নম্বরের খুব একটা বেশি দেয় না, আবার মাঝে মাঝে দেয়, পার্ট মার্কিংয়ে কিন্তু বেশি প্রশ্ন আসে। আচ্ছা, তারপর দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এই কটা প্রশ্নই আমি আপাতত তোমাদের এই চ্যাপ্টার থেকে রেখেছি। যদি মনে হয় আরও কিছু এক্সট্রা দেওয়ার প্রয়োজন রয়েছে আমি দেবো। হ্যাঁ, আরেকটা কথা এখানে তোমাদের দেওয়া হয়নি, সেটা হলো কিন্ডারগার্টেন স্কুল সম্পর্কে তোমরা একটু ধারণা নিয়ে রাখবে, যদি আসে তো লিখবেন, না যদি বড় প্রশ্ন হিসেবে না আসে তাহলে কিন্তু ওটা ছোট প্রশ্ন হিসেবেও আসতে পারে। ঠিক আছে, এছাড়াও আর কি কি ছোট প্রশ্ন পড়বে আর যে চ্যাপ্টারগুলো বাকি রয়েছে সেই সমস্ত কিছু সাজেশন নিয়ে আমি পরপর তোমাদের ভিডিও দিতে থাকবো। এই ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর কি ধরনের নোটসের ভিডিও বা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো।